Shangrungshala Robindra Bhavana Kaishapandani Bishingti Education Department Ibagai Katal appointed Rona Sakrino offer letter Yafarsaka Pandavanare Okra Angimanjaka Hasini Montrogra Professor Dr. Manik Shano Kobe Kubanadong. Tongtho Kaisapandani Bishingti Chati Tharmusungi Pandana Chingshavika Hasini Montrogra Abahaikino Shangrungshala offer letter Yafarka Pandavanzana Narubairo. Jotoi Ashula 865 ring frunai rokno offer letter Yafar Zaka. Ashli Bandawa Kok Sanani Tangi Hasini Montro, Professor Dr. Manik Shaka, Shalbrum no Katalakata, Mani Nuksagui Tongo Abuni Bagino, Frunai Rock was Shakangi Tonani Nanglai. Ring Strunai Rokno, Kabasa Romani by Baksha, Frunai, Belen and Kumani Hene. এখন তো আর ওই ব্যাদ দিয়ে মারার সুবিধা নেই এখন যে টিচার আমাদের যেমন আগে দেখতাম এরকম তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে কারণ সাইকোলজিক্যাল যে বিষয় স্টুডেন্টদের তাদের মধ্যে আপনাদের ঢুকতে হবে সেই জায়গায় আরেকটা বিষয় আমি বলছি না বললে নাই হয় আজকাল আমরা ড্রাগ অ্যাডিকশন নিয়ে আমরা কিন্তু খুব চিন্তায় স্টুডেন্টদের আপনার দেখতে হবে কোথায় কে ইরেগুলারিটিজ আছে কিনা তার ডেইলি ক্লাসে আসছে কিনা তার মধ্যে বিহেভিয়ারাল চেঞ্জ আছে কিনা সেটা যদি আপনারা লক্ষ্য রাখেন দরকার পড়লে ওর বাড়িতে যান আপনারা এই যে রিলেশন বা কী বিষয় আপনার ছেলে বা মেয়েকে দেখছে আজকাল আসছে না তার যে ক্লাসের মধ্যে যেভাবে তার অ্যাটেনশন থাকা উচিত সেইভাবে তার অ্যাটেন্টিভ না তো এই খবর যখন আনবেন দেখবেন অনেক দেখা যাবে যে এই ধরনের বিষয় অনেকে যুক্ত হয়ে যায় তো এর জন্য আমাদের তো বিভিন্ন পদ্ধতি আছেই কীভাবে তাদেরকে ওখান থেকে নিয়ে আসা যায় তার জন্য আপনাদেরও ভাগিদারি খুব প্রয়োজন খালি পড়ালাম আর চলে আসলাম সেটা লাভ হবে না আরেকটা বিষয় টিচার উইথ টিচার এই যে রিলেশন আমার যে সহকর্মী তাদের সাথে ইভেন যারা টিচার না নন টিচার স্টাফ তাদের সাথেও যদি একটা ভালো রিলেশন হয় তাহলে দেখবেন একটা ইনস্টিটিউশন না একটা অদ্ভুত একটা যে মন্দিরের মতো একটা ফিলিংস আপনাদের মধ্যে আসবেন ইট ইজ আপ টু ইউ আপনি কিভাবে চলবেন তো সেটা আপনারা নিশ্চয়ই আপনারা করবেন কর্মসংস্থানের ব্যবস্থা তো আমরা করছি আমাদের সরকার এবং আজকের দিনটা একটা মাইল ফলক হিসাবে কিন্তু লেখা থাকবে যে এত একসাথে এতগুলো চাকরি আমরা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি এখানে 2018 সাল থেকে যদি আমি কথা বলি আজ পর্যন্ত সেকেন্ডারি এডুকেশন ডাইরেক্টরেটের অধীনে পোস্ট গ্রাজুয়েট টিচার 1471 জনকে দেওয়া হয়েছে 444 জন গ্রাজুয়েট টিচার 88 জন স্পেশাল এডুকেটর দেওয়া হয়েছে 115 জন স্কুল লাইব্রেরিয়ান 106 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিযুক্ত হয়েছে একইভাবে এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টরের অধীনে আমরা 3776 জন গ্রাজুয়েট টিচার 1104 জন আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগপত্র দেওয়া হয়েছে সব মিলিয়ে 7104 জন তো এই যে বিশাল একটা সংখ্যা এটাই বলে দেয় যে আমরা কত সিরিয়াস ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট থাকবে সব আমাদের ছোট রাজ্য থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি আমাদের বাজেট 27,000 কোটি টাকার থেকে বাড়িয়ে এবার আমরা 34,000 কোটি টাকা করেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করতে হচ্ছে আমাদের এখানে চাকরিও দিতে হচ্ছে তো এই যে ব্যালেন্স করে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন প্যারামিটারে এখন সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার স্থান কিন্তু একটা উল্লেখযোগ্য জায়গা আছে আজকে অফিস হয়ে গেছে আমাদের এবং অন্যান্য রাজ্যে অফিস কিন্তু আমাদের স্টেট লেভেল থেকে আরম্ভ করে ক্যাবিনেট থেকে আরম্ভ করে ত্রিস্তরীয় পঞ্চায়েত এরকম কিন্তু আর কোনো রাজ্যে হয়নি আমরা শুধু সাব ডিভিশনাল লেভেলে অন্য জায়গায় হয়েছে কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত যায়নি এখন আপনাদের শুধু মানে যেটা আমরা খালি বই পাঠ্য করলে চলবে না এখন যেহেতু এআই এর যুগ নিজেদেরকেও আপডেট আপনাদের করতে হবে ডিজিটাল দুনিয়া থেকে কিন্তু বেরিয়ে এখন আমরা এআই এর যুগে চলে এসেছি এআইকেও এখন মান্যতা দিচ্ছে কিন্তু তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি একবার আমি দেখলাম পরীক্ষা পে চর্চা সেখানে বলছিলেন যে তারপর একবার চেক করা দরকার ক্রস চেক যে এটা ঠিক কিনা যখন ক্রস চেক করে আপনি যাবেন ক্লাসে
তখন দেখবেন আপনার মধ্যে কনফিডেন্সের লেভেলও কিন্তু অনেক বেশি আসবে। কারণ যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনার মধ্যে মানে রেডিমেড যে বিষয়টা সেটা কিন্তু আরও বেশি স্ট্রেংথেনিং হয়, এবং এটা আলটিমেটলি আপনি কিন্তু ডেলিভারি সিস্টেমের একজন, যে শিক্ষাটা আপনার নিচ্ছেন স্টুডেন্টদের দেওয়া। মানবিক কারণেও আমরা আমাদের যারা সরকারি কর্মচারীরা আছেন তাদের পাশে আমরা সবসময় দাঁড়িয়ে আছি। এখানে এই যে ডাইন অ্যান্ড হার্নেসে অর্থাৎ কম্পেনশনের গ্রাউন্ডে সেকেন্ডারিতে 64 জনকে এলডিসিতে আমরা চাকরি দিয়েছি, 59 জন গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে। আমরা সরকার যে একটা টাচি সরকার, মানুষের যাতে তাদের হৃদয়ে স্থান নেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু আমরা এই ধরনের যে কথা আমি বলছি তাতে কিন্তু সেটা কিন্তু স্পষ্ট। একইভাবে 69 জন এলডিসি আমরা 44 জন গ্রুপ ডি পদে আমরা দিয়েছি। সব মিলিয়ে এই ডাইন হার্নেসে 236 জন এলডিসি ও গ্রুপ ডি পদে আমরা নিয়োগ করেছি। আমার মনে হয় আমাদের এই যে সরকারের যে মানবিক যে মুখ, সেটা যারা পরিবারে যারা আছেন ভালো সংখ্যক পরিবার তারা কিন্তু অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, সেটা আমি বলতে পারি। অনেক সময় অনেক জায়গায় আমাকে যখন বলে বা অনেক সময় পত্রিকাতেও দেখি নিউজ পেপারে যে এরকম ডাইন ইউনিয়নের চাকরি পাওয়া যাচ্ছে না, আমি সাথে সাথে নিউজটা পেয়ে আমি কনসার্ন যে অফিসার আছেন তার কাছে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিই, ফটো তুলে পাঠিয়ে দিই। পরবর্তী সময়ে কিছু কিছু জায়গায় দেখা যায় না ঠিকই আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা গেছে যে ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াতে তারা বিফিটিং হয় না। তো এগুলো কিন্তু আমাদের এই চেষ্টা সবসময় থাকে। আমাদের এটা তো টিআরবিটি হলো, তাছাড়াও জেআরবিটির যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড, সেখানেও আমরা সেকেন্ডারিতে প্রায় 117 জন এলডিসি এবং 450 জনের মতো মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পদে আমরা চাকরি দিয়েছি। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার মাধ্যমে এলিমেন্টারিতে 47 জন এলডিসি এবং 122 জন মাল্টিটাস্কিং স্টাফ পদে চাকরি পেয়েছেন। অর্থাৎ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে চাকরি পেয়ে মোট 736 জন, আমি মনে হয় তারাও খুশি, তাদের একটা নতুন জীবন। চাকরির জন্য আপনারা দেখেছেন কি অবস্থা সমস্ত জায়গার মধ্যে, তো সেই জায়গায় চাকরি পেয়ে তাদের মধ্যে একটা আনন্দ তো আছে, পাশাপাশি একটা নতুন সম্ভাবনা যে না আমরাও কিছু করতে পারবো। এই সরকারের সাথে আপনারা যুক্ত হলেন কিন্তু আজকে। তো আমরা শুধু তাই নয়, টিআরবিটিকে আমরা রিকুইজিশনও দিয়েছি, আরও চাকরি যাতে দেওয়া যায় এর জন্য অলরেডি রিকুইজিশনও দেওয়া হয়েছে। অনেক সময় মনে করে যে এটা তো এমন না যে আজকে দিলেন আর কালকেই হয়ে যাবে, তার জন্য অনেক প্রসেস আছে। তো প্রসেসের ওয়েট করতে চায় না, এর মধ্যে রাস্তায় নামে আমাদের চাকরির কি হলো দেখি মাঝে মাঝে দরকারই পড়বে না, কোনো প্রয়োজন নেই, এইগুলো দেখে আমরা চাকরি দিই না। আমাদের প্রয়োজন আছে, আমাদের ফিনান্সের যখন কনকারেন্স আছে আমরা তখন দেই, এইগুলো আরও হবে, আরও আমরা তার জন্য আমরা রিকুইজিশন দিয়েছি। এবং আমাদের যে নিয়োগ পদ্ধতি এখন পর্যন্ত যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে দিয়েছি, খুব আমার মনে হয় না কোনো জায়গার মধ্যে চ্যালেঞ্জ হয়েছে, কোনো জায়গায় চ্যালেঞ্জ হওয়ার সুযোগ নেই। আমরা জানি যে এইভাবে আমরা যেহেতু ঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমরা চাকরি দিচ্ছি, এর জন্য চ্যালেঞ্জ হলেও সেটা সেইভাবে তার এগেনস্টে কোর্ট থেকে অ্যাটলিস্ট কোনো রকম নেগেটিভ যে ভার্ডিক্ট সেটা আমরা পাবো না। 8ই মে 2026 পর্যন্ত এই ডাইন ইন হার্নেস সহ মোট 20,960 জন আমরা এখন পর্যন্ত এই চাকরি আমরা দিয়েছি। শুধু সরকারি চাকরি না, অন্যান্য যেসব কর্মসংস্থান আছে সেগুলো তো আমরা করছি। অনেক জায়গায় কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংয়েও আমরা অনেক কর্মচারীকে আমরা নিচ্ছি যাতে প্রশাসনের কাজে কোনো সমস্যা না হয়। 2018-19 থেকে এখন পর্যন্ত আমরা কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংয়ে প্রায় 24,078 জনকে আমরা এখন পর্যন্ত আমরা নিয়োগ করেছি। এতে করে আরও নতুন নতুন কর্মসংস্থানও আরও বাড়ছে, নতুন নতুন এখন, কারণ শুধু সরকারি চাকরি দিলে হবে না, এর জন্য বাইরের থেকে ইনভেস্টাররাও এখন আসছেন, বিভিন্ন
এখানের এখন যারা বিনিয়োগ করতে আসেন আপনারা সবাই জানেন যে কিছুদিন আগেও আমি দিল্লিতে গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন, যে নর্থ ইস্টার্ন একটা বিজনেস সামিট হয়েছিল। সেখানে এই যে 8টা যে আমাদের অষ্টলক্ষ্মীর যে স্টেট, তারাও সেখানে পার্টিসিপেট করেছিল। সেখানে প্রায় 30,000 কোটি টাকার মোহ হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, এই যে নিবেশ করছে ত্রিপুরার আজকে ল অ্যান্ড অর্ডার এত ভালো থাকার কারণে, এবং মানুষ যখন নিবেশ করবে তারা দেখবে যে আমার পয়সাটা উঠে আসবে কিনা বা আমার সেখানে লাভ হবে কিনা। তো সেই জায়গায় এই 30,000 কোটি টাকা, এই যে 8টা যে স্টেট আছে তার মধ্যে ত্রিপুরাতে 15,800 কোটি টাকার মোহ হয়েছে। এই যে বিষয়, এর মধ্যে আমাদের কিন্তু স্যাটিসফ্যাকশন আছে। মানুষ বাইরের থেকে যখন আসে, এসে ত্রিপুরাকে এখন দেখে। ইভেন আমাদের ত্রিপুরা প্রবাসী ত্রিপুরার একটা সম্মেলন করেছিলাম। ত্রিপুরার ছেলে মেয়েরা বাইরে স্ব জায়গায় ওনারা প্রতিষ্ঠিত সারা পৃথিবীর মধ্যে। 75 জনের রেজিস্ট্রেশন ছিল, আসলো 85 জন। ওনারা বলছেন যে আগামী দিনে প্রায় 300 থেকে 350 আরও আসবেন, কারণ তারা আমাদের অ্যাসেট, কারণ তারা এই ত্রিপুরার উন্নয়নের জন্য, এবং ত্রিপুরার মানুষ যেহেতু তারা আমাদের রুট, কিন্তু তাদেরকে ধরে রাখার আমাদের ইচ্ছা। বাইরের থেকে তো অন্যরা আসছেনই। তো এইভাবে যখন এখানে ইনভেস্টমেন্ট হবে বা অ্যাডভাইস করবেন, বিভিন্ন সায়েন্টিস্টরাও আছেন এর মধ্যে, এতে করে কর্মসংস্থানের কিন্তু অনেক বেশি সুযোগ আসবে। আবাইকন আর্সলা হাসনি মন্ত্রী অগ্রা দেবকক সানানি থাঙ্গি শাখা দাবনি গটাল জেনারেশন রক ওয়াসখানি শাল হাসতেনো দুইদুলনাই হেनै রংसिरुंनाय रक अंखा फाइनेंशियलनि थिनां आबनि बागै रोंसिरुंनाय रकनि बिसिंगो जुदा जुदा थुंमुनि बिसिंथैबो फुरंनानै नांनाय रोंफ्रुंनाय रक हेनै रोंसिरुंनाय दे रोंफ्रुंनाय रकनि बिसिंगो गाहाम हालकबो नांगौमानि हेनै लाइथांनाय सालनै सालदाम रमै सरकारि चाकरि रोजाक टंका गभर्नमेन्ट बुकजा थाइ सुबुंनानै लगे लगे कताल बुकजा थाइ रगबो कताल गे सेबक तलां जागै टंका हेनै शाखा हासनि मन्त्री अग्रा শিক্ষক এবং শিক্ষিকাগণ এবং যারা অফার নিতে এসছেন এবং অন্যান্য যারা অতিথিবর্গ, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে সত্যিই অত্যন্ত আনন্দের বিষয় যে এইরকম একটা সুন্দর দিনে আমরা প্রতিবারই কিছু না কিছু অফার আমরা এইভাবে বিতরণ করে যাচ্ছি, কিন্তু আজকে একটা বিরাট সংখ্যা, প্রায় 865, এবং পোস্ট গ্রাজুয়েট টিচার পদে আজকে এখানে অফার বিতরণ করা হচ্ছে। প্রায়ই আমি দেখি মাঝে মাঝে রাস্তায় অনেকে যায়, চাকরি নেই, চাকরি দিতে হবে, এখনও কেন ওইটা ডিক্লেয়ার হচ্ছে না। আমি যখন এগুলো দেখি, আরে হবে, এগুলো চিন্তার কিছু নেই। এখন এগুলো তো গতানুগতিক, যে একটা আগে সরকারের সময় আমরা দেখতাম এইভাবে বেরোতো, দিতে হবে। আমি আপনাদের আগে আমাদের সরকার এবং আমরা নিজেরাই কবে তাড়াতাড়ি দেওয়া যায় তার জন্য চেষ্টা করি, এবং সব জায়গায় কিন্তু আমাদের সেই চেষ্টা আজকে গত কয়েক বছরে আপনারা দেখবেন যে যেভাবে আমরা চাকরির অফার এবং নিয়োগ দিচ্ছি, আর প্রচুর এখন পাইপলাইনে রয়েছে। এটা আমাদের, আমি বলবো আমাদের ডিউটি, আমি বলবো এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কাউকে অ্যাভয়েড করে বা কাউকে অবহেলা করে আমরা যদি যে চাকরি, নতুন নতুন চাকরি, আগে তো যেগুলো গ্যাপ রয়েছে সেগুলো শূন্যস্থানগুলো তো পূর্ণ করছি, পাশাপাশি নতুন নতুন চাকরিও কিন্তু আমরা ক্রিয়েট করছি এবং ফিলিং আপ করছি। আপনাদের নিশ্চয়ই প্রতিনিয়ত আপনারা দেখে থাকবেন, ক্যাবিনেটের পরে সেখান থেকে অ্যানাউন্সও করা হয়। এখানে শুধু 865 জনের সাথে সাথে আমাদের সরকার যারা ডাইন ইন হার্নেসের মাধ্যমেও সেখানেও 3 জনকে আজকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, এবং এখানে একজনও বলতে পারবেন না, আমি সবসময় এই কথাটা বলি, আপনারা নিজেদের পরিশ্রমের ফসল হিসাবে কিন্তু আপনারা এই অফারটা পেয়েছেন। এখানে কেউ বলতে পারবেন না কোনো নেতা বা কাউকে ধরে আপনার চাকরি হয়েছে। আপনার চাকরি আপনি নিজে সেটাকে আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি অর্জন করেছেন। আগে আমরা দেখতাম যে কোন নেতা কোন দিকে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীজি একবার একটা জায়গায় বলছিলেন
যেটা গরিব ঘরের একটা ছেলে বা মেয়ে, সে বাড়ির থেকে যখন বেরোয় একটা ইন্টারভিউ দিতে, সে বুঝতে পারছে না কাকে ধরলে লাভ হবে। এই যে একটা মাইন্ডসেট সব জায়গায়, যে আগের থেকেই নাকি ফিক্স থাকে কে কে চাকরি পাবে, আমরা সেটাকে কিন্তু পরিবর্তন করতে যাচ্ছি, চেষ্টা করছি আমরা যে ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরি দেওয়া। এবং আপনারা এখানে যারা আজকে অফার পেয়েছেন, আপনারা যতটুকু খুশি তার থেকেও আপনাদের গার্জিয়ানরা কিন্তু অনেক বেশি খুশি। এখানে অনেক মহিলাদের দেখলাম অলরেডি বিয়ে হয়ে গেছে, কাজে ওনাদের শ্বশুর শাশুড়ি আরও বেশি খুশি হবে। তো এই যে ছেলেদের তো বুঝতে পারবো না তাদের বিয়ে হয়েছে কিনা, তো তাদের বৌমারা যারা স্ত্রীরা আছেন তারাও খুশি হবে। মানে পুরো ফ্যামিলির মধ্যে, মানে দুটো ফ্যামিলি তারা কত আনন্দিত আজকে আপনি ভাবুন। এবং এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং আজকে আপনাদের যে স্বপ্ন আপনারা দেখছিলেন, সে স্বপ্ন পূরণ হয়েছে আজকে। এবং এর মধ্যে আপনাদের স্বপ্ন পূরণ হয়েছে মানে নেক্সট আপনারা যে কাজে আজকে ব্রত হচ্ছেন, ভগবান আপনাদেরকে, ঈশ্বর আপনাদেরকে সেই কাজের জন্য আপনাদের সেই সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ আগামী যারা প্রজন্ম, যাদেরকে আপনি পড়াশোনা আপনারা পাঠদান করবেন, বিদ্যাদান করবেন, তাদের জন্য আপনারা কিন্তু এক একজন, আমি বলবো ঈশ্বরের আপনারা এক একজন অ্যাম্বাসেডর। এবং আপনাদের এখন যেভাবে নিজেদেরকেও আপডেট করা উচিত, কারণ এখন এআই এর যুগ চলছে, ডিজিটাল দুনিয়ার থেকেও এআই চলে গেছে। এখন প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন আবিষ্কার হয়েছে, সিলেবাসের বাইরেও কিন্তু অনেক কিছু আছে এখন। এর জন্য নিজেকে যে আপডেট রাখা, স্টুডেন্টদের সেই পাঠদান করা, গতানুগতিক পড়ার বাইরেও কিন্তু একটা মিউজিক থাকে ক্লাসের ভিতর ঢুকলে। অনেক টিচার আছে যে টিচারকে সারা জীবন স্টুডেন্টরা মনে রাখে। এবং যে মোরাল সায়েন্সের কথা আপনারা কিন্তু পড়াতে যাচ্ছেন না, তাদেরকে ইন্সপায়ার করার জন্য কিন্তু আপনারা যাচ্ছেন। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এর মধ্যে যে একটা, আমি যে কারণে বলছি যে কাজে আপনারা এবার আপনাদের দায়িত্ব দেওয়া হচ্ছে বা নিয়েছেন, সেই দায়িত্বটা সাংঘাতিক। এবং এটার মধ্যে একটা ঐশ্বরিক একটা বিষয় রয়েছে, একটা যে স্টুডেন্ট টিচার রিলেশন, সাংঘাতিক বিষয়টা। নিজেকে প্রতিষ্ঠিত করা, যে জায়গায় যাবেন, যেখানে তো এরকম না যে আগরতলায় সবার পোস্টিং হবে, বিভিন্ন জায়গায় আপনার পোস্টিং হবে, যেতে হবে। আর এখন পোস্টিংয়ের জন্য একে ওকে ধরতে হয় না। আমাদের এখন যেভাবে পোস্টিংয়ের মধ্যেও আমরা চাইছি যে ট্রান্সপারেন্সি আনার জন্য, আপনারা অতি শীঘ্রই আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটারও আপনারা পাবেন। এবং পরবর্তী সময় আপনাদেরকে সেই ট্রেনিং দেওয়া হবে। আমি আবার যারা আজকে অফার পেয়েছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে রাস্তা আপনারা নিজেরা করে নিয়েছেন, সেই রাস্তা আপনাদের ভবিষ্যতের রাস্তা। কিন্তু আপনারা নেক্সট যে আমাদের ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ, তাদেরকে প্রকৃত অর্থে মানুষ বানানোর কারিগর আপনারা। এবং তারাই এই রাজ্যকে, দেশকে ওনারা পরিচালিত করবে। এবং আপনাদের যত বেশি উদ্বুদ্ধ করতে পারবেন, তত বেশি কিন্তু এই যে নতুন যাত্রায় আপনারা যুক্ত হলেন, সেটা কিন্তু সার্থক হবে। আমি এখনও জানি যে আমরা যেটা চাইছি যে আমাদের যে পড়াশোনাটা, সেটা যেন গুণবত্তা থাকে, তার জন্য আমি কিন্তু স্যাটিসফাইড নই এখনো। আরও বেশি রেজাল্ট এখানে কেন 78% আসবে, কেন 79% আসবে, কেন না এটা 100% হবে? অনেক স্কুল আছে যেখানে 100% পাস করে, এরকমও স্কুল আছে। তো সেখানে 100% যদি পাস করে, তাহলে এটা একটা হেলদি কম্পিটিশন হোক না সমস্ত স্কুলের মাধ্যমে, এবং ইন্টার এক্সচেঞ্জ হোক এক টিচার আরেক টিচারের সাথে,
বিভিন্ন সাবজেক্টে দেখলাম ম্যাথের কেউ পেয়েছে, আপনারা সাবজেক্ট টিচার এখানে, কেউ ফিজিক্সে পেয়েছে। তো এই যে বিষয়গুলো আছে, আমি যদি মনে করি যে আমি সব কিছু জানি তাহলে কিন্তু ভুল হবে। এখানে এক একজনের মধ্যে কিন্তু কিছু না কিছু নিজেকে এইভাবে তৈরি করেছে যে একটা এক্সট্রা কিছু আছে। তো এক্সট্রা জিনিসটা আমি ওই যে আমার সাবজেক্টের যে আছেন তার থেকে জানতে অসুবিধাটা কি? এই যে একটা কম্পিটিশন যদি হয় তাহলে এই যে পার্সেন্টেজ, আমি বলছি না সবাই 100% কেউ স্টুডেন্টরা সবাই 100% তো সম্ভব নয়, পেতেই হবে, কিন্তু অ্যাটলিস্ট যে পড়াশোনার যে মান সেটা যেন উন্নতি হয় সেটা আমাদের দেখতে হবে। আদারওয়াইজ ইনফ্রাস্ট্রাকচার দিলাম অথচ রেজাল্ট, কিন্তু আমার রেজাল্ট কিন্তু একটা তার থেকে বোঝা যায়, পরীক্ষা থেকে বোঝা যায় যে আমার কতটুকু পাঠদান তারা গ্রহণ করলো। এখানে স্টুডেন্টের দোষ দিয়ে লাভ নেই, কারণ ক্রেডিট তারা যদি ভালো রেজাল্ট করে তার ক্রেডিট যেমন আপনারা পাবেন, ডিসক্রেডিটও কিন্তু আপনারা পাবেন। Asli Pandawa Hasuni Montrogra Professor Dr. Marishano Kariba Manzaka, SCRTNI Director, Lalu Nemi Darlong Director Rajiv Dottono Kobi Koban Adhong Rock. Prasokara Aguli Nishimi Pronomni Koktum Chini Korang.